নমস্কার, সকলকে স্বাগত আমার চ্যানেলে। শুরু করছি আজকে আরো একটি নতুন ভিডিও। আজ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। আসুন তাহলে আজকের ভিডিওটি দেখে নিন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডের একজন মূর্তিমান লেজেন্ড। তিনি বাংলা চলচ্চিত্রে একজন উল্লেখযোগ্য শিল্পী। এর পাশাপাশি তিনি একজন প্রযোজক। বাংলা সিনেমার ইতিহাসে তার অবদান অসামান্য। তার দুর্দান্ত অভিনয় ক্ষমতা সকলের কাছে প্রশংসনীয়। তিনি তার কেরিয়ারের মধ্যে বহু ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তার প্রতিভা বিভিন্ন শ্রেণীর দর্শকদের মন জয় করে নিয়েছে। অভিনেতা হিসেবে তার জীবন কাহিনী অনেকের জন্য অনুপ্রেরণামূলক। তিনি সবসময় নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করেন। তার ছবি মুক্তি পাওয়ার সাথে সাথে দর্শকদের মধ্যে প্রবল উন্মাদনা কাজ করে। তিনি প্রায়শই ভিন্ন ধারার ছবিতে কাজ করেন, যা তাকে আরো বিশেষ করে তোলে। তার অভিনয় সব সময় হৃদয়গ্রাহী হয়ে থাকে। 1983 সালে নায়ক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন দুটি পাতা ছবিতে। এই ছবিতে তার অভিনয় সত্যিই নজরকাড়া ছিল, যা আজও মানুষের মনে গেঁথে আছে। এরপর 1987 সালে অমর সঙ্গী তার জীবনে যুগান্তকারী ভূমিকা নিয়ে আসে। এরপর থেকেই একের পর এক হিট চলচ্চিত্রে তিনি অভিনয় করেন এবং দর্শকদের প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। সকলের প্রিয় এই বোম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চক্রবর্তী। তার কাজকে সম্মান জানানোর জন্য তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, BFGA পুরস্কার, আনন্দলোক পুরস্কার, জি বাংলা গৌরব পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মহানায়ক পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, বঙ্গভূষণ পুরস্কার ইত্যাদি ইত্যাদি পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তার পিতা ছিলেন একজন অ্যাক্টর, বিশ্বজিৎ চ্যাটার্জি, এবং মাতা ছিলেন রত্না চ্যাটার্জি। প্রসেনজিৎ 1962 সালের 30 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়। আজ তার 62তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি আমরা প্রত্যেকেই। আসুন আমরা তাকে সম্মান জানাই এবং নতুন কৃতিত্বের জন্য তাকে অনেক উৎসাহিত করি। নমস্কার। ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে কথাঘর উইথ প্রিয়া চ্যানেলে। নমস্কার।